হ্যালো এভরিওয়ান, আমি জয়ী আবার তোমাদের কাছে একটা ছোট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলো ব্লগটা আজকে শুরু করা যায়। আজকের বারটা হলো সোমবার। তো সকালবেলায় দেখো এখানে এক থালা কি কেটে নিয়েছি আম। বাবার বাড়ির গাছের আম বাবা দিয়ে গেছিলো, সেই আমগুলোই কেটে নিয়েছি। আজকে আর ঝামেলা করছি না কোনো জলখাবারে, তাই ভাবছি একটু আম দিয়ে এই জলখাবারটা সারি। তারপর রান্নাবান্না করে দেখো দুপুরেও খেতে বসে গেছি। আমাদের এখানে সকাল থেকে বৃষ্টি যেহেতু হচ্ছিলো, তাই মনে হলো একটু খিচুড়ি করি। দেখো এখানে ডালিয়াও ছিল ঘরে, ডালিয়ার খিচুড়ি করে নিয়েছি। আর এই যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য এখানে করে নিয়েছি পুঁই শাকের তরকারি। সবাই মিলে আজকে নিচেই বসে পড়েছি খেতে, কারণ ছেলেও বসেছে। ওর ডাইনিংয়ে বসে খেতে একটু অসুবিধা হয়, তাই জন্য নিচেই বসে রয়েছে। আর এই যে শেষ পাতে মিষ্টি রয়েছে আজকের দুপুরের মেনুতে। খেয়ে দিয়ে দেখো একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে বিকেলবেলা রেডি হয়ে নিয়েছি কারণ হলো সকাল থেকে ও বায়না করছে একটা জিনিস কিনে দেওয়ার জন্য। তো আরও আমার একটুও কাজ ছিল রানাঘাট যাওয়ার, একটা গিফট কেনার, তাই জন্য রেডি হয়ে নিয়েছি। দেখো সবাই মিলে যাচ্ছি এখন রানাঘাট, তাই রেডি হয়ে নিয়েছি। এবার স্টেশনেও চলে আসলাম। স্টেশনে আস্তে আস্তে আর কি ট্রেনটাও বেরিয়ে গেল, নেক্সট ট্রেনে আবার যাব। ওর জন্য স্টেশনে দেখো দাঁড়িয়ে রয়েছি। তারপর দেখতে পেলাম কি এই যে শাকের দোকান, দেখো স্টেশনের ওপর বসেছে, তাই একটু শাকও কিনে নিলাম। এখানে ফ্রেশ শাক পাওয়া যায়। আর এই যে এই দোকানটায় চলে এসেছিলাম একটু তিপ্পের পাতা কিনতে। তারপর দেখো এই যে আমাদের স্টেশনের ওপরে যে কালী মন্দিরটা আছে চাকদা, সেটা তো সবাই জানো। তার এই যে ওপরে চূড়াটা, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। চলো তারপর পৌঁছে গেছি রানাঘাটে। দেখো এখানে এসছি হলো বেবি হাগে, ছেলের জন্য একটা সানগ্লাস কিনতে, তাই দেখা দেখি হচ্ছে কোনটা কিনে দেব। দেখো এই যে এখানে চুজ করছি কোনটা, এই যে এই দুটো চুজ করেছি। দেখো তো বন্ধুরা কেমন ভালো লাগছে নাকি কমেন্ট করে জানিও। ও ছেলেকেও দেখাচ্ছি, দেখ তোর কোনটা পছন্দ। ওরও পছন্দ হয়েছিল এখানে একটা, কিন্তু দুর্ভাগ্যবশত ওর চোখে এগুলো একটু বড় হচ্ছে, তাই আর দিতে পারিনি। এই যে দুটো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই দুটো কোনটা কিনেছি সেটা তো তোমাদের লাস্টে শেয়ার করবো। এই যে এখানে জুতো সেকশনে অনেক জুতো তুলেছে, দেখলাম এসছে নতুন। তো এখন আর কেনার প্রয়োজন নেই, তাই কিনলাম না। আবার সামনে একটু অকেশন আছে, তখন কেনা হবে। এখানে একটা পাঞ্জাবিও পছন্দ হয়েছে, তখন এসে কিনবো। তারপর এই যে এই গিফটের দোকানটায় চলে এসেছিলাম। দেখো হাজারো রকমের টেডির জিনিসপত্র, এখান দিয়ে একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের সাথে আর দুর্ভাগ্যবশত শেয়ার করা হয়নি, কারণ সেটা প্যাক করা অলরেডি হয়ে গেছে। আর ছেলের জন্য একটা বোতল অর্ডার দিয়েছি, সেটা বলেছে আবার এনে দেবে। দেখি কবে এনে দেয়, সেটা আবার তোমাদের সাথে পরে শেয়ার করব। এই যে এই দোকানটা, এই দেখো এখানে কত খেলনা। ছেলে আজকে আর বায়না করেনি, যেহেতু ও যেটা চেয়েছিল সেটা অলরেডি কিনে দিয়েছি, তাই আর বায়না করেনি। এখানে পুতুলগুলো কি সুন্দর, দেখো কি ভাল লাগছে না। তারপর চলে এসেছিলাম দেখো একটু সিঙ্গারা খেতে। দেখছি গরম গরম সিঙ্গারা ভাজছে, তাই মন হলো একটু সিঙ্গারা নেই, তাই বাড়ির জন্য সিঙ্গারা নিয়ে নিলাম। তারপরে এই যে এখানে জাম বসেছিল, একটু জাম ফ্রেশ জামও নিয়ে নিলাম। এই যে বাড়ি চলে এসেছি। চলো তোমাদের সাথে সানগ্লাসটা শেয়ার করি, কি সানগ্লাস কিনেছি। এই যে এটাই, ওর মুখের সাথে এটাই যাচ্ছিলো, আর সবগুলো বড় হচ্ছিলো, তাই আর কিনে দেওয়া হয়নি। অন্যগুলো পছন্দ হলেও হচ্ছিল না, তাই এটা কিনে দিয়েছি। আর এই যে এখানে একটা বডি লোশন কিনে দিয়েছি। তারপর এই যে বাড়িতে সিঙ্গারা নিয়ে এসেছি, তোমাদের বললাম, তাই এখন মুড়ি মাখা হবে সন্ধ্যেবেলা, এটা দিয়েই টিফিন করব। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক ফলো করে পাশে দেখো। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবার কাল তোমাদের সাথে।